সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন দোকানে অবসর সময় আছি, আমার মিস্ত্রি এগুলো দেখছেন, আমার মিস্ত্রি আছে, এই সময়টা কাটাচ্ছি। তাহলে ভাবলাম এই সময় কিছু একটা আড্ডা হয়ে যায়। তো আড্ডাতে আজকে আমরা এই মিস্ত্রিদেরকে পরিচয় নিয়ে তাদেরকে একটা করে ধাঁধা ধরবো, দেখি তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। আপনারাও দেখুন, গ্রাম্য এলাকার যে ধাঁধা, সে ধাঁধা কিন্তু এনাদেরকে একদম প্রশ্ন করবো। এনারা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে উত্তর কিন্তু আপনারাও জেনে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন এনাদেরকে যে ধাঁধা বা প্রশ্ন করব তার উত্তর দিতে পারে কিনা। সম্মানিত ভিউয়ার্স, তা আগে আমি কিন্তু এনাদের পরিচয় নিব। তো আমার মিস্ত্রিদের পরিচয় নিয়ে এদের নাম কি এক এক করে পরিচয় নিব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আব্দুর রশিদ। আপনার বাসা? ভরটলিকাপাড়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। হ্যাঁ। আমার বাসা পূর্ব দৌলতপুর, বাগমারা, রাজশাহী। বাগমারা, রাজশাহী। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, দেখলেন উনি হচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস। তো ওনার বাসা রাজশাহী, বাগমারা থানা। এত বড় একটা লোক যে আমাদের ইউনিয়ন আছে, এটা আমাদের একটা বড় পাওয়া বা সৌভাগ্যের বিষয়। তো আমাদের সাথে থাকুন, দেখি ওনাকেও আমরা প্রশ্ন করবো সঠিক উত্তর দিতে পারে কিনা। তো আপনার নাম কি ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনার বাসা? ভরটলিকাপাড়া। আপনার বাসা কোথায়? আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ। আপনার বাসা? ভরট। তো সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রেজাউল করিম, রেজাউল ট্রেডার্স, এটা আমার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। তো এখান থেকেই এনাদের সঙ্গে বিনোদন স্বরূপ আজকে আমি আপনাদের সামনে কয়েকটা ধাঁধা নিয়ে আসবো। এই ধাঁধা এক এক করে এই চারটা ব্যক্তি আছে, এই চারজন ব্যক্তিকে আমি চারটা প্রশ্ন করব। সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আমরা বিশেষ কিছু আজকে করবো না, ওনাদের ধন্যবাদটুকুই আমরা দিব। তো সম্মানিত ভিউয়ার্স, প্রশ্নের দিকে আমরা আগাই। তো আব্দুর রশিদ সাহেব, আপনাকে একটা প্রশ্ন করবো, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কিনা এটা একটু বলবেন। তো দুই পারে বাল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন, দিতে হবে ততদিন, এর উত্তরটা কি হবে বলেন? সেদুর। সেদুর, তাই না? এটা কিভাবে হলো আপনি জানেন তো না? হ্যাঁ, সনাতন ধর্মের থেকে কথাটা শুনে গেছে। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, ওনাদের প্রশ্নের উত্তরটা আমি পরে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। তো আপনাকে একটা প্রশ্ন করি। বলেন। ইয়ানুস ভাই, আমি আপনাকে কি প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করব গ্রাম্য ভাষায় যে প্রশ্নটা। বলেন। গাছের আগাত বসে আছে উসমানের দাদি, মুখ দিয়ে খায় সে, পেট ভরা না দি। আসলে এটা গ্রাম বাংলায় ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন। আর জি। মূলত আবাদানিক অর্থ হচ্ছে সেটা হলো পেঁপে। পেঁপে না? হ্যাঁ, পেঁপে একটা পুষ্টিকর জিনিস এবং অত্যন্ত ভিটামিন। এটা গাছের আগায় থাকে, দেখতেও খুব সুন্দর এবং পাকলে বা কাঁচাতেও কাটলে তার ভিতরে ছোট ছোট বিচিগুলো আছে। পাকাটার হলো কালো আর কাঁচাটার হলো সাদা। ও, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, খুব সুন্দর। এই ছাগলের লাদির মতো একটা দেখতে মনে হয় দেখতে, না? হ্যাঁ হ্যাঁ। তো ইনি যে উত্তরটা দিচ্ছে একদম সঠিক। আমার এই যে ভয়রা বলে থাকি আমি আব্দুর রশিদ সাহেবকে, উনিও যে উত্তরটা দিচ্ছে একদম সঠিক। তো জাহাঙ্গীর আলমকে প্রশ্ন করব। জাহাঙ্গীর আলম, আপনাকে প্রশ্ন করি যে কাঠের গরু, চামড়ার শিং, খেদালে বলদ পারেনি, এর অর্থটা কি? শামুক। এটা হচ্ছে আমাদের মধ্যে বুড়ানি বলা যায়। এটা এক ধরনের বুড়ানি, আমাদের সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ, মানে সিনিয়র পার্সন ব্যক্তি। তো আমার মিস্ত্রি, আমার খুব কাছের মানুষ, ওনাকে প্রশ্ন করবো, একটু বড় প্রশ্ন করি, আচ্ছা, তাই না? গাছে উঠলো পেঁচা চূড়া, ডাব নামালো 3.5 জোড়া, ধরতে পারলো না ফসকে পড়লো, নামতে পারলো না বাড়িতে গেল, এর অর্থটা কি আপনার জানা আছে? হ্যাঁ, জানা আছে। এর অর্থটা কি? কুয়া অথবা পুকুর। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, ইনি যে উত্তরটা দিয়েছেন একদম সঠিক। এই চারটা ব্যক্তিকে আমি চারটা প্রশ্ন করেছি, মাশাআল্লাহ চারজনে খুব সুন্দর উত্তর দিয়েছে। তো ইনি যে প্রশ্নটা দিয়েছেন আপনি তো বুঝেন বলেই তো উত্তর দিয়েছেন। আসলে আমি ব্যাখ্যা করছি, এটা কিন্তু অনেকে মনে করবে কিভাবে। একজন ব্যক্তি নাম হচ্ছে পেঁচাচোরা, ও সে ডাব চুরি করে নামায় পুকুর পাড়ে, একটা গাছ ডাবের আছে, ও ডাবটা যখন গাছে উঠে পাড়তেছিল বা আমাদের ভাষায় বলে নামাচ্ছিল, তো যখন 3.5 জোড়া অর্থাৎ 7টা ডাব সে কিন্তু একটা বাদাই ছিল বা থোকাই ছিল, সে ডাবটা যখন কেটে দিছে, দেওয়ার পরে ওই ডাবটা ফসকে ধরতে পারেনি, ডাবটা ফসকে একবারে পুকুরের মধ্যে পড়ে গেছে। তখন শীতের সিজন, এই শীতের কারণে সে ওই পুকুরের মধ্যে নামতে পারলো না, সে ডাব না নিয়ে বাড়ি ফিরে গেল। এই জন্য বলা হয়েছে গাছে উঠলো পেঁচাচোরা, ডাব নামালো 3.5 জোড়া, ধরতে পারলো না ফসকে গেল, নামতে পারলো না বাড়িতে গেল। অনেকে মনে করলো যে নামতে পারলো না, তাহলে বাসায় কিভাবে গেল? আসলে প্রশ্নগুলা কিন্তু সবগুলাই বুঝতে পারলে সহজ, আর বুঝতে না পারলে কিন্তু কঠিন। এনাকে যে প্রশ্ন করেছিলাম, দুই ধারে বাল, আমরা আরবিতে বলি চুলকে কিন্তু বাল বলা হয়, দুই ধারে বাল,
মাঝখানে লাল, স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। ইনার উত্তরটা কিন্তু সনাতন ধর্মের, উনি বলেছেন সনাতন ধর্মের আচ্ছা হিন্দু সম্প্রদায়ের লোকেরা, মহিলারা দুই পারে চুল থাকে, মাঝখান দিয়ে সিঁথি থাকে, সিঁথিতে কিন্তু স্বামী যতদিন বেঁচে থাকে ততদিন সিঁদুর পরে। এই সৌজন্যে ওনারা এই সিঁদুরকে, যে স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন ওই সিঁথিতে সিঁদুর পরে, সেই জিনিসটা কিন্তু বলা হয়েছে। তো আমাদের কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।